52 বছর পরে এখান থেকে বলা হচ্ছে যে না, ক্লাস 9-এ যে বিষয় বেছে নেওয়ার প্রয়োজন নাই। যারা কিনা কারিগরির বাইরে যেতে চায়, শিক্ষা গবেষণায় উচ্চ শিক্ষায় যেতে চায়, তাদের সুযোগটা সংকুচিত করে দেওয়া হলো। যেটা ঘটছে, সায়েন্স এবং ম্যাথের অবনমন ঘটছে। শিশুরা একটা পর্যায় পর্যন্ত আসলে কোন দিকে কার প্রবণতা কিংবা ঝোঁক কিংবা আগ্রহ, এটা ওইভাবে আসলে ফাইন্ড আউট করা যায় না একদম যেমন শিশু। তারপরে আস্তে আস্তে তার মধ্যে বাবা মা টিচারের কাছে যখন যায়, টিচার তখন বুঝতে পারে যে শিশুর ভাল লাগার বিষয়টা এরকম, ঝোঁক এটা, প্রবণতা এটা। আবার অনেক সময় শিশুর যেটা ভালো লাগছে সেটাই যে সে সারা জীবন তার ভালো লাগে তাও না। কিন্তু যেটা হয় যে রাষ্ট্রের যে আয়োজন, সেই আয়োজনের মধ্যে শিশুর চাহিদা, শিশুর ভাল লাগার অনুযায়ী একটা বিভাজন করে তার পছন্দের দিকে যেতে দেওয়ার একটা সুযোগ করে দেওয়া হয়। এটা সব দেশে, সব শিক্ষা ব্যবস্থার মধ্যেই কম বেশি আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এটা কখন করবে? এটা কি ক্লাস 1-এ, ক্লাস 5-এ, ক্লাস 8 না 10-এ নাকি 12-এ? এইটা আসলে একটা বিষয়। তখন এই বিভাজনটা করার সময় তাহলে মানে ক্লাসগুলো বেছে নেওয়ার ক্ষেত্রে আমি যদি বলি ক্লাস 8-এ, কেন ক্লাস 8? আমি যদি বলি ক্লাস 5-এ, কেন? এর পক্ষে বিপক্ষে অনেক রকম গবেষণা, তত্ত্ব, এগুলো অভিজ্ঞতা এগুলো আছে। তার ভিত্তিতে বিভিন্ন দেশ তার আর্থসামাজিক অবস্থা ইত্যাদির পরিপ্রেক্ষিতে এই জিনিসগুলো একটা একটা বেছে নেয়। তো বাংলাদেশ নামের যে দেশটা 47-এর পর পূর্ব পাকিস্তান থেকে তারপরে বাংলাদেশ হলো, এখানে একটা বেছে নেওয়া ছিল যে ক্লাস 9-এ গিয়ে ছেলে মেয়েদের তার পছন্দ অনুযায়ী বিষয়গুলো বেছে নেবে কিংবা শাখাগুলো বেছে নেবে। এটা ছিল গত 52 বছর ধরে, কিংবা তার আগে থেকেও ছিল, পাকিস্তানের সময় থেকে। এবং এই যে 9-এ যে বেছে নেওয়ার যে বিষয়টা, এটা পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক দেশে আছে। হ্যাঁ, সবচেয়ে বেশি সংখ্যক দেশে আছে। তো এইখান থেকে আজ 52 বছর পরে এখান থেকে বলা হচ্ছে যে না, ক্লাস 9-এ যে বিষয় বেছে নেওয়ার প্রয়োজন নাই। আরও 2 বছর আসলে তাদের এই কম্বাইন্ড কারিকুলামেই পড়া উচিত, একই টেক্সট পড়া উচিত। এইটা হলো এই কারিকুলামের একটা বেসিক একটা জায়গা। হ্যাঁ, তো এটাতে সুবিধা অসুবিধা কি আছে না আছে সেটা তারা যেটা বলছে, যারা কারিকুলাম করেছে তারা বলছে যে এটা একটা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটা চাহিদার সাথে সামঞ্জস্য রেখে আমাদের ম্যান পাওয়ার তৈরি করতে হবে, মানব সম্পদ তৈরি করতে হবে, এবং যুগের সাথে মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে, ইত্যাদি ইত্যাদি কথা তারা বলছে। তো সেটার ক্ষেত্রে যেটা আমাদের আর্গুমেন্টের জায়গা, যে পৃথিবীর অধিকাংশ দেশেই ক্লাস 9-এ গিয়ে যেহেতু এই বিভাজনটা আছে, আমরা 50-52 বছর ধরে এই কারিকুলামেই চলছি এই বিভাজনের মধ্যে, এখানে আমরা হুট করে চেঞ্জ করে আমরা কোনো সুবিধা আসলে পৌঁছাতে পারবো না, এটা হবে না। দ্বিতীয়ত হলো যে এই বিভাজন তুলে দেওয়ার ফলে প্রথমত যেটা করা হলো যে বেছে নেওয়ার সুযোগটা নেই করে দেওয়া। যে কোনো শিক্ষার্থী যদি বিজ্ঞান পড়তে চায়, গণিত পড়তে চায় উচ্চতর, সে আর এখন আর পড়তে পারবে না। তাহলে কি করতে হবে? তার জন্য একটা কম্বাইন্ড সায়েন্স, কম্বাইন্ড ম্যাথ সবার জন্য থাকবে। তাহলে কি হবে? সবার এভারেজে গণিত এবং সায়েন্সকে নামাতে হবে, কারণ নিচে যারা তারা তো আবার বুঝতে পারতে হবে, তাদের কথা ভাবতে হবে। এর ফলে যারা আসলে গণিত এবং বিজ্ঞানে যাদের ভালো লাগতো তারা কম শিখবে, কম জানবে, এবং এরপর যে ইন্টারমিডিয়েটে গিয়ে যখন বিভাজনটা করা হবে তখন এক্সিস্টিং যে বিভাজনের যেভাবে আছে সেখানে 200 মার্কস 200 মার্কস 200 মার্কস, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে আছে, এবং গণিতে আরও 800 মার্কস আছে। এই 800 মার্কসের যে লোডটা সেটা তারা নেওয়ার মতো এখানে তারা যোগ্য হয়ে উঠবে কি না,
এটা আমাদের বিবেচনায় এটা হবে না, যে টেক্সট আমরা দেখেছি এটাতে হবে না। তাহলে কি করা হবে যেটা তারা বলছে যে ইন্টারমিডিয়েটের সায়েন্সটাও এইটার সাথে সামঞ্জস্য রেখে নির্মাণ করা হবে। তার মানে এইটা যদি এভারেজে নামানো হয় ওইটাও নামাতে হবে, কারণ না হলে জাম্প হবে এবং অনেক ছেলেমেয়ে পারবে না। তাহলে যেটা ঘটছে সায়েন্স এবং ম্যাথের অবনমন ঘটছে। কার বিনিময়ে? সবাইকে কিছু সায়েন্স শেখানো, সবাইকে কিছু গণিত শেখানো এবং কারিগরির বিষয় আশয়গুলো এটার মধ্যে অনেকগুলো জায়গায় ইমপ্লিমেন্ট করার মাধ্যমে, কারণ সবাই হাতে কলমে কাজ করবে, অভিজ্ঞতার মাধ্যমে শিখবে, এই কথাগুলো বলে তারা এটা করছে। এখানে যেটা সর্বনাশটা ঘটবে সেটা হলো যে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তাটা অনেক ছিল, কিন্তু সেই প্রয়োজনীয়তার জায়গায় গিয়ে কারিগরি শিক্ষা ব্যবস্থার বিস্তরণ কিন্তু সেভাবে ঘটানো হয়নি। না ঘটিয়ে কি করা হয়েছে? উচ্চশিক্ষার কে সম্প্রসারণ করা হয়েছে, যেন তেন উচ্চশিক্ষা, তাই না? যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা উচ্চশিক্ষা গ্রহণ করছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা উচ্চশিক্ষা গ্রহণ করছে, ইভেন প্রত্যেকটা জেলায় জেলায় যে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে সব উচ্চশিক্ষা, এগুলোর বিস্তরণ ঘটানো হচ্ছে। কারিগরির কিন্তু ওইভাবে বিস্তরণ ঘটানো হচ্ছে না, যেটা প্রয়োজন ছিল সেটা এখন সাধারণ ধারার মধ্যে ইমপ্লিমেন্ট করা হবে। ইমপ্লিমেন্ট করতে গিয়ে যারা কিনা কারিগরির বাইরে যেতে চায়, শিক্ষা গবেষণায় উচ্চশিক্ষায় যেতে চায়, তাদের সুযোগটা সংকুচিত করে দেওয়া হলো এই কারিকুলামের মাধ্যমে। সেটাই আসলে আমাদের প্রধান বিরোধিতার জায়গাটা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।